আজকে কোরআন থেকে কথা বলবো। আপনারা কোরআনকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? কোরআন অর্থ কি বলেন তো? হ্যাঁ, কোরআন অর্থ কি? এই যে দেখেন কি ভালোবাসেন, আপনাদের অবস্থা ওদের মতো হয়ে গেছে। বাইবেলের এক পণ্ডিত বলতেছেন, হয় না, বাইবেল আই ফিল টু মাচ পিস ইন মাই হার্ট, আই কুডন্ট ফাইন্ড সাচ এ বেটার বুক বেটার দেন বাইবেল। বলছে আমি বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি বলছি বাইবেলের অর্থ কি? আই ডোন্ট নো, আমি জানি না। কে জানে? কয় আমার পাদ্রিও জানতে পারে। পাদ্রিও জানে না ঘোড়ার ডিম। তোমার বাইবেলের নাম একবারও নাই। তোমার রামায়ণ, গীতা, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, এগুলো একটার ভিতরে কিতাবের নাম নাই। কিন্তু আমার এই কিতাবের ভিতরে 56 বার কোরআন এসেছে। যখনই প্রশ্ন করবেন কোরআন আগে নাম বলবে, তারপরে তারা জবাব দিয়ে দিবে। জিজ্ঞেস করেন নাম কি, বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম বলার পরে বাড়ির নাম জিজ্ঞেস করবেন, বাড়ি বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কখন এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরম লাগতেছে নাকি? এটাই তো বলেছে দলীয় স্লোগান, এটা নাকি দলীয় স্লোগান। তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব এই দলের লোক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহ দলের স্লোগান, ঠিক না? ঠিক। আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান। ওটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টার ভিতরে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? বলে রাব্বিকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন তাকবীর, আরো জোরে তাকবীর। কোরআন পড়েন তো? কোরআনের অর্থ দুইটি। কয়টি? একটা হলো কারউন থেকে পঠিত, আর একটা কারনুন থেকে মিলিত। কারনুন যদি হয় মিলিত, যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি? কোরআন। আদম আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই? সব নবীদের দোয়া আছে না নাই? দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি। আগুন লাগলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথেই আছি আমরা, ঠিক না? ঠিক। এই কোরআন যারা পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা পড়ে তাদের ব্যাপারে বনি ইসরাঈল 45, ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া।
ছবি একটা আঁকতে একটা ছেলের একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে 5 বছরে। ছবিতে ভুল হইল কেন? কি ছিল না তার মহাব্বত? জনগণের মহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন, আইনা মুহাম্মদ। রাসূল কাবার পাশে বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা, আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামীর এত রোকন হইল? 13 বছর আগে রোকন সংখ্যা যা, এখন তার 10 গুণ বেড়েছে। তোরা মারো সার, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, উহুদে 1000, উহুদে 1000 রে পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হজে 10,000। ঠিক না ঠিক? কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরাও মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দিতেও, কারণ ওরা বুঝে তো কোনখানে কি লিখাইছি, কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেন নে, বলছেন কোন সূরায়? হ্যাঁ, সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে যেও না। আমরা ধরি না ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে? আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। একজনকে আমরা আক্রমণ করি নেই, একজন করে না। ঠিক না ঠিক? কি নিরাপদে তারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর কি। আমাদের পুলিশরা সুফি না, সবচেয়ে ভালো যেটা এটাও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক করেন, তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা আলেমকে শালা কয়া গালি দেয় 5 তারিখের আগে, এই শালা। একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল করতেছে, এই শালা কইতে গেছে, কয় দেখেন কথা ঠিক করে, চুপ। এগুলো তো দেখি নাই আমরা, বোধহয় ফেসবুকে সব চলে আসছে। এতবার ভালো নয়। সবাইকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে?